হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আবার একটি নতুন রিভিউ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এবং আজকে আমরা ইউনিলিভারের নরের স্যুপ রিভিউ করব। এখানে নরের 3টা ভেরিয়েন্টের স্যুপ আছে। একটা হচ্ছে থাই স্যুপ, একটা চিকেন কর্ন স্যুপ, আর একটা হচ্ছে হট অ্যান্ড শাওয়ার চিকেন স্যুপ। দুইটাই চিকেন, একটা থাই। তো এই স্যুপগুলো ইউনিলিভারের আমরা জানি দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে ম্যাগির স্যুপ আর একটা হচ্ছে নরের স্যুপ। তো নরেরই আবার এরকম 3টা আলাদা আলাদা স্বাদের ভেরিয়েন্ট আছে। আমরা 3টে আলাদা আলাদা এটা স্বাদ কেমন, কোনটা কেমন কোয়ালিটি, সেটা আজকে কম্পারেটিভলি রিভিউ করে দেখাবো। আপনারা অবশ্যই আমাদের অন্যান্য যে স্যুপের বা রিভিউ ভিডিওগুলো আছে, কিছু লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, আপনারা দেখে আসবেন। তো শুরুতে একটু দেখে নিচ্ছি থাই স্যুপ। প্রত্যেকটাতেই লেখা আছে রিয়েল চিকেন ও ভেজিটেবল সহ, এবং প্রত্যেকটাকেই বলা আছে প্রিজারভেটিভ যোগ করা হয়নি। এবং প্রত্যেকটাই হচ্ছে ক্লাসিক এবং একটা চিহ্ন দেওয়া আছে। এটা হচ্ছে ননভেজ চিহ্ন। ননভেজ, তার মানে এটার ভিতরে চিকেন আছে, যেহেতু অবশ্যই ননভেজ হবে। এটা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 31 গ্রাম, এটা 24 গ্রাম, আর এটা হচ্ছে 28 গ্রাম। মানে খুবই অল্প পরিমাণে থাকে। সো পরিমাণ যাই হোক না কেন, 3টা সুপিরই দামটা একটু দেখি। দাম হচ্ছে 3টা সুপেরই 40 টাকা। আচ্ছা, 3টার আলাদা আলাদা 40, মানে 40 টাকা করে প্রতি প্যাকেট। এবং রান্নার জন্য এখানে আমরা দেখতেছি প্রত্যেক প্যাকেটটা হচ্ছে 2 জনের জন্য। একটা প্যাকেট আপনারা 2 জন খেতে পারবেন একবার রান্না করে। আর রান্নার জন্য ইনস্ট্রাকশন দেওয়া আছে 2টা ধাপ মাত্র। তো সেটা একটু আমরা ক্লোজলি দেখি। তো প্রথমে আমরা দেখি থাই স্যুপের রান্নার প্রক্রিয়াটা। ওকে, তো শুরুতে দেখতে স্বাভাবিক তাপমাত্রায় 1.5 গ্লাস পানিতে, স্বাভাবিক তাপমাত্রা বলতে আর কি রুম টেম্পারেচারে আমার যে নর্মাল যে পানিটা, সেই পানিতে হচ্ছে এই পুরো প্যাকেটটা আগে গোলাই নিতে হবে। তো পানি হচ্ছে 330 মিলি বা 1.5 গ্লাসের মতো পানিতে হচ্ছে স্যুপটা ভালোভাবে মিলাতে হবে, যাতে কোনো দলা না পাকায়। এবং হচ্ছে চুলার উপরে রেখে সিদ্ধ না হওয়া পর্যন্ত নাড়তে থাকতে হবে। যদি নাড়তে না থাকেন তাহলে কিন্তু লেগে যাবে। এরপর 3 মিনিট হালকা আঁচে রেখে নামিয়ে ফেলুন। উপভোগ করুন গরম গরম নন স্যুপ। ব্যাস, তার মানে হচ্ছে নরের থাই স্যুপ। খুবই সিম্পল 2টা স্টেপ, এটা নিয়ে ঝামেলা নেই। তো বাকিগুলোতে আসলে আর কি এক্সট্রা কথাবার্তা আছে একটু দেখি। তো এখানে দেখতে পাচ্ছি একইভাবে আমরা 1.5 গ্লাস পানিতে, এখানে 1.5 গ্লাস স্পষ্ট করে বলে দিছে 375 মিলি বা 1.5 গ্লাস পানিতে স্যুপটা ভালোভাবে প্রথমে মিশিয়ে নেবেন। মেশানোর পরে হচ্ছে যখন সিদ্ধ হয়ে আসবে তখন একটা ফ্যাটানো ডিম ধীরে ধীরে মিশ্রণের সাথে মিশিয়ে দিন। এরপরে হালকা আছে ক্রমাগত নাড়তে থাকুন। রান্না শেষ করে গরম গরম নর স্যুপ খান। তার মানে এটাতে আপনাদের একটা ডিমের খরচ বাড়বে আর কি। কর্ন স্যুপে একটা এক্সট্রা ডিম আপনাদেরকে অ্যাড করতে হবে। এবারে কোন স্যুপটা আছে, এবারে হচ্ছে হট অ্যান্ড শাওয়ার চিকেন স্যুপ। এটাও চিকেন স্যুপ, বাট কর্ন কথাটা নাই। তো এখানে রান্নার প্রণালী কি, একইভাবে 1.5 গ্লাস পানিতে প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এখানেও ওই ফ্যাটানো একটা ডিম ধীরে ধীরে দিতে হবে। তারপরে হালকা আছে নাড়তে থাকতে হবে। আর নাড়ানাড়ি না লাগালে কিন্তু হচ্ছে নিচে পাতিলের নিচে লেগে যায়। সো যতক্ষণ এই 3-4 মিনিট পাতিলের কাছে থাকবেন, নাড়তেই থাকবেন। সো নরের আপনার হট অ্যান্ড শাওয়ার চিকেন স্যুপ আর চিকেন কর্ন স্যুপ, 2টা রান্নার প্রণালী একই। তো চলেন আমরা প্যাকেটের ভিতরের স্যুপের কোয়ালিটিটা কেমন বা কালার কেমন সেগুলো আমরা একটু কেটে দেখি। আর যারা আপনারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন। সো এবারে আমরা একটা একটা কাটা শুরু করি। প্রথমে হচ্ছে হট স্যুপটা আমরা কেটে দেখি এটার ভিতরে কেমন। এরপরে হচ্ছে আমরা কাটবো চিকেন স্যুপটা। বেশ হলুদাভ একটা ভাব আছে, কিছুটা হলদে কিছুটা অরেঞ্জ। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, আপনারা পাচ্ছেন না সেটা। আচ্ছা, এটা তো একেবারেই হলদে, যেহেতু কর্ন দেয়া আছে আমরা বুঝতে পারছি। এরপরে হচ্ছে আমরা থাই স্যুপটা কাটবো। থাই স্যুপের কালার যেটা হয় সাধারণত আমরা জানি যে থাই স্যুপটা অরেঞ্জ হয় কিছুটা, একেবারেই অরেঞ্জ তেমনই কালার। এটা খুবই ডার্ক অরেঞ্জ, এটা একটু লাইট অরেঞ্জ, আর এটা একেবারেই হচ্ছে ইয়েলিশ একটা ব্যাপার আছে। এই যে দেখেন ভিতরে কর্ন দেওয়া আছে, কিছু কর্নের দানা দেখা যাচ্ছে, এবং এর বাইরেও কিন্তু কিছু ছোট ছোট হচ্ছে ওই ড্রাইড ভেজিটেবল এবং হচ্ছে কিছু রিয়েল চিকেন যেটা বলছে যেগুলোর দানা থাকে, যেটা হচ্ছে আপনারা যখন গোলাবেন পানিতে তখন সেটা দেখা যায়। আমরা গুলিয়ে দেখাবো এবং সেটা হচ্ছে কিভাবে এটা নেড়ে নেড়ে হচ্ছে এটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলেন কথা না বাড়িয়ে আমরা রান্নাটা করে দেখাই। এই যে প্যাকেটের গায়ে লেখা ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা ঠান্ডা পানি নিলাম, এবং আগে হচ্ছে পানিতে হচ্ছে এই পুরো স্যুপের পাউডারটা আমরা গুলিয়ে নেব ভালো করে। তারপরে হচ্ছে আস্তে আস্তে মানে হালকা জালে এগুলো ফোটাতে থাকবো। তারপরে প্রয়োজনীয় ঘনত্ব অনুযায়ী আমরা এটাকে নামিয়ে ফেলবো। আর অবশ্যই নাড়াচাড়া করতে থাকবেন, নাড়াচাড়া করাটা জরুরি।
তারপরে হচ্ছে যখন ফুটে আসবে তখন হচ্ছে আমরা একটা ডিম দিয়ে নেব। আর ডিমটা দেওয়ার সাথে সাথে হচ্ছে এরকম নাড়তে থাকবেন, নইলে হচ্ছে ডিমগুলো কিন্তু মানে শক্ত দানা বেঁধে যাবে, খুব ভালোভাবে গলবে না আর কি। তো এবার ভালোভাবে মিক্স করে নেবেন। ডিমটা দেওয়ার পরে দেখেন অনেক ঘন হয়ে গেছে। তো এই যে অলমোস্ট হয়ে গেছে আমাদের স্যুপ। তো আজকে 3টা স্যুপের প্রথমত আমরা যেটা দেখাচ্ছি টেস্ট করে সেটা হচ্ছে হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ। এখন হট তো খুব হট, গরম বুঝতেই পারলাম, কিন্তু সাওয়ার যেটা একটু হয়তো টক টক লাগবে। ফ্লেভারেও মনে হচ্ছে এখানে টমেটো দেওয়া হয়েছে, যে কারণে টমেটো সস দেওয়া হয়েছে, এই জন্য একটু সাওয়ারটা লিখছে যে একটু টক লাগবে হালকা। থিকনেসটাও দেখেন খুব ভালোই থিক হয়েছে। আর আপনারা যদি বেশি ঘন খেতে চান, আমার মনে হয় 1 প্যাকেট একজনের জন্যই লাগবে, আর 2 জনের জন্য খেলে এই থিকনেসটাই ঠিক আছে। তো স্যুপের থিকনেস এর থেকে বেশি হইলেও সমস্যা, আবার কম হইলেও ভালো লাগবে না। সো চলেন এবার আমরা একটু টেস্ট করে দেখি। এই যে দেখতে পাচ্ছেন ডিমগুলো কিন্তু খুব সুন্দর ব্লেন্ড হয়েছে। সো আমরা এখন একটু টেস্ট করি। ওয়াও, রাইট, এটা আসলেই একটু হালকা টক টক ফ্লেভার আছে। হট অ্যান্ড শাওয়ার যেটা বলছে খারাপ বলে নাই, সত্য বলছে। এটার ভিতরে একটু টক টক ফ্লেভার আছে, যারা আসলে টক পছন্দ করেন এটার ভিতরে সেই টক স্বাদটা পেয়ে যাবেন অনায়াসেই। আর সল্টের ক্ষেত্রে চাইলে একটু এক্সট্রা বিট লবণ অ্যাড করে নিতে পারেন, আর এক্সট্রা স্পাইসি খেতে চাইলে এক্সট্রা স্পাইসি দিয়ে নিতে পারেন, কাঁচামরিচ দিতে পারেন, একটু ঝাল কম আছে। হ্যাঁ, একটু যদি এখানে আর ঝাল আর একটু হচ্ছে সল্ট অ্যাড করা হয় তাহলে এটার স্বাদ একদম সুপার হবে। মানে অন্য এতদিন যেগুলো খাইছি রেগুলার থাই কর্ন, সেটার তুলনায় এটা একটু টক, একটু ভিন্ন ফ্লেভার। সুতরাং আপনারা এটা টেস্ট করে দেখতে পারেন। ভেরি নাইস। সো চলেন আমরা এবার পরের স্যুপটা আমরা একটু দেখি। একইভাবে এই স্যুপটাও ঠান্ডা পানিতে হচ্ছে গলিয়ে নেব। তারপরে হচ্ছে চুলা জাল অন করে ওই আগের নিয়মেই হচ্ছে আমরা জাল করতে থাকব প্রয়োজনীয় ঘনত্ব অনুসারে, তারপর নামাই ফেলবো। যেহেতু এটা থাই স্যুপ, থাই স্যুপের মধ্যে হচ্ছে ডিম না দিলেও চলবে, জাস্ট প্যাকেটে যা আছে তাই। সো ভিউয়ার্স, এই যে হয়ে গেল আমাদের নরের থাই স্যুপ আজকে। তো থাই স্যুপটা আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর ফ্লেভার, একেবারে লেমন গ্রাসের, থাই স্যুপের যে বিশেষ ফ্লেভার লেমন গ্রাসের ফ্লেভার, সেটা খুবই ভালো পরিমাণে আসতেছে। যদিও ফ্লেভার আপনাদের বুঝাতে পারতেছি না, কিন্তু থিকনেসটা অনেক পাতলা। আমরা সাধারণত রেস্টুরেন্টে যেটা খেয়ে অভ্যস্ত অনেক ঘন থাকে, তো 40 টাকায় অবশ্য এর থেকে বেশি ঘন আশাও করা যায় না, কারণ রেস্টুরেন্টে আমরা যেটা খাই সেটা 120 টাকা এক বাটি থাকে বা 150 টাকা। তো সেই তুলনায় এটা মোটামুটি ঠিকই আছে। আর এখানে অ্যাড করা হয়েছে হচ্ছে চিকেন, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন নিচে অনেক চিকেন আছে, তারপরে হচ্ছে গাজর আছে। তো আপনারা যদি চান এক্সট্রা চিকেন বাসায় অ্যাড করে নিতে পারেন, এবং এক্সট্রা হচ্ছে রেস্টুরেন্টের মতো যদি স্বাদ চান তাহলে চিংড়ি মাছ অ্যাড করতে পারেন, এখানে কোনো চিংড়ি নাই। মোরাললেস আমরা একটু টেস্টটা এবার দেখি। ফ্লেভার তো খুবই দারুণ বললাম। এখন পাতলা হওয়ার পরও আসলে এটার স্বাদ কেমন? দারুণ স্বাদে, আসলে এটা 10-এ 7 পাওয়ার মতো যোগ্য। রেস্টুরেন্টের মতো স্বাদ না হলেও 40 টাকা হিসাবে এটা খুবই খুবই মানে বেটার স্বাদ দিচ্ছে। তো আপনারা চাইলে এখন ঝটপট অনায়াসে বাসায় এরকম থাই স্যুপ খেতে পারেন। সো চলেন আমরা আমাদের পরের স্যুপটায় চলে যাই, সেটা কেমন হয়েছে একটু দেখি। যে এবার দেখছেন কর্ন স্যুপ, কর্নের মানে ভুট্টার ওই যে আস্ত দানাগুলো দেখা যাচ্ছে। তারপর আমরা একটু ভালোভাবে মিশিয়ে নেব, ওই একই নিয়মে আবারও জাল করে ফুটাতে থাকবো। তারপরে ডিম দিয়ে আস্তে ডিমগুলো ভালোভাবে ব্লেন্ড করে নেব। ডিম দেওয়ার পরই হচ্ছে কিন্তু একটু রং বদলে যায় এবং ঘনত্ব বাড়ে। ডিম দেওয়ার পরও কিছুক্ষণ জাল করে তারপর হচ্ছে আমরা নামিয়ে ফেলব। স্যুপ খাওয়া খুবই সোজা, যদি প্যাকেট স্যুপ হয় আর কি। এই যে হয়ে গেল চিকেন কর্ন স্যুপ, নরের চিকেন কর্ন স্যুপ। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমরা পুরো 1 প্যাকেটই নিয়েছি, এটাতে 1 বাটি হয়েছে। আর যদি 2 জনে খেতে চান 2 বাটি নিতে হলে একটু পাতলা হবে, সেক্ষেত্রে একটু কর্নফ্লাওয়ার থাকলে বাসায় অ্যাড করে নিতে পারেন। আর মনে হয় 1 প্যাকেট একজনের জন্য হলেই ভালো হয়।
তো দেখতে পাচ্ছেন থিকনেসটা। আমরা এখন এটা টেস্ট করে দেখাবো স্বাদ কেমন এবং মান কেমন। তো আমরা এখানে শুধুমাত্র একটা ডিম অ্যাড করছি, তাছাড়া আর কিছুই অ্যাড করিনি। একটু ঝালের জন্য হালকা মরিচ অ্যাড করছিলাম। আপনারা চাইলে চিকেনও অ্যাড করতে পারেন। তো একটু খেয়ে দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, স্বাদটা বেশ মোটামুটি মানে অ্যাজ ইউজুয়াল ভালোই, কর্ন স্যুপ যেরকম হয় আর কি, তেমন বলার মতো কিছু না আহামরি। তবে একটু লবণ অ্যাড করতে হবে, কারণ লবণ একটু বিট লবণ অ্যাড করে নেবেন। এটা না করলে যেটা হবে মানে এই যে ভিতরে যে মশলা বা টেস্টি সল্ট থাকে এটা একেবারে মুখে একটা মানে গেলার পরও একদম লেগে থাকে, স্বাদটা কেমন যেন লাগে। তো একটু লবণ অ্যাড করলে এটা আর থাকবে না। তো আপনারা আশা করি আমাদের বাকি যে দুইটা মিলে আর কি 3টা কম্পারেটিভ রিভিউ দেখলেন, আশা করি ভালো লাগবে। লাইক দিবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা আর কি ভিডিও পেতে চান। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অন্যান্য রিভিউগুলো দেখার জন্য। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। বেশ ভালোই কিন্তু স্যুপগুলো, তাই না?